সেই ভলেন্টিয়ারদের কর্মপদ্ধতি নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে রাজ্যের সর্বত্র। সাধারণ মানুষের বহু অভিযোগ রয়েছে সিভিকদের বিরুদ্ধে। বিভিন্ন সময় তাদের অদত্ত মাত্রা ছাড়িয়ে যায় বলে অভিযোগ ওঠে। এসব কিছুতে লাগাম টানতেই এই প্রশিক্ষণের সিদ্ধান্ত রাজ্যের। সম্প্রতি আরজিকর হাসপাতাল চিকিৎসক খুন, আশা করি আপনারা জানেন। তো সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে প্রশিক্ষণের ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি সহ কলকাতা পুলিশের কমিশনারকে উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন। তো এর আগেও আপনারা অনেক ঘটনা শুনেছেন, জাতীয় সড়কে ওভারলোডের লরি দাঁড় করে তোলাবাজি করছেন সিভিকরা। তো অনেক ধরনের এরকম ঘটনা ঘটেছে। তো সিভিকরা কিন্তু কোথাও কোথাও তোলাবাজি করছে, কোথাও কোথাও কিন্তু দাঙ্গা করছে, ঠিক আছে। অবশ্যই কিন্তু আইনের পাঠ পড়ানো দরকার সিভিকদের, এই বিষয়ে কিন্তু আলোচনা চলছে। অনেকের বক্তব্য এটা ছিল যে এবার তো শিক্ষকদের চাকরি গেল, এবার কি সিভিকদের চাকরি যাবে? এটাই কিন্তু প্রশ্ন বারবার ওঠে। কিন্তু রাজ্য সরকার সব দিক থেকেই চিন্তা ভাবনা করে সিভিকদের কিন্তু কাজে রেখেছে। রাজ্য সরকারের হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে ভার্চুয়াল যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মুখ্য সচিবের ডাকা বৈঠকে রাজ্যের শহর থেকে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক থেকে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকরাও যোগ দেন। সেখানে হাসপাতালের নিরাপত্তার সঙ্গে কোনোভাবে আপোষ করা যাবে না স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। একদিকে বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় যে পদ্ধতি অবলম্বন করা হয় তা যথাযথ কার্যকরী করার জন্য জোর দেন তিনি। পাশাপাশি নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি রোগীদের সচেতনতা করা নিয়েও প্রচার চালানোর নির্দেশ দেন তিনি। একদিকে সরকারি হাসপাতালের নিরাপত্তায় কোনো খামতি থাকলে তা অবিলম্বে পূরণ করার জোর, অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থাও পর্যালোচনার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা। শনিবার নবান্নে মুখ্য সচিবের বৈঠকে সব জেলার সিএমওচ পাশাপাশি জেলা শাসক পুলিশ সুপাররাও যোগ দেন স্বাস্থ্য সচিব থেকে রাজ্য পুলিশের ডিজি। হাসপাতাল নিরাপত্তা রাজ্যের সব দপ্তরের সমন্বয়ে কাজ করার লক্ষ্যেই ডাকা হয় এই বৈঠক। সেখানে মুখ্যমন্ত্রী যোগ দিয়ে নির্দেশ দেন, হাসপাতালের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কোনো খামতি মেনে নেওয়া হবে না। বেসরকারি নিরাপত্তা কর্মীদের ক্ষেত্রে বড়সড় নির্দেশ দেন তিনি। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া প্রাইভেট নিরাপত্তা কর্মীদের হাসপাতালে নিয়োগ করা যাবে না। তারপরেও হাসপাতালের সর্বত্র বেসরকারি নিরাপত্তা কর্মীরা যেতে পারবে না। নিরাপত্তা কর্মীদের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের জন্যও একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একদিকে চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স সব কর্মীদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করার নির্দেশ দেন। সেই সঙ্গে তাদের ডিউটি রোস্টার প্রতিদিন পরীক্ষা করতে হবে। কাজের শুরুতে রোল কলের পাশাপাশি কাজের শেষে রোল কল হবে। সঙ্গে সঙ্গে রোস্টার অনুযায়ী তারা প্রত্যেক নিজেদের জায়গায় কাজ করছেন কিনা তার উপর নজরদারি চালানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি জোর দেওয়া হয় চুক্তিভিত্তিক কর্মীদের আচরণের নজরদারিও উপর। হাসপাতালগুলির নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই ভলেন্টিয়ারদের ও নিচু স্তরের নিরাপত্তা কর্মীদের। তাই এই দুই শ্রেণীর কর্মীদের প্রশিক্ষণে জোর দেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে স্পষ্ট করে দেন, সব ধরনের কর্মীদের পরিচয়পত্র বহন করা বাধ্যতামূলক। নিচু স্তরের কর্মী থেকে সুপার স্তরের কর্মী পর্যন্ত সকলের পরিচয়পত্র দেখানোর নির্দেশ দেন তিনি। তো এর আগেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছিল সিভিক ভলেন্টিয়ারদের। তো সিভিক ভলেন্টিয়ারদের শৃঙ্খলা পাঠ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরাও কিন্তু এই আপডেটটি পাওয়া গেছিল। আইন শৃঙ্খলা কীভাবে রক্ষা করতে হবে, আইনের কোন কোন ধারায় কী বলা রয়েছে, নিজের কাজের প্রতি কীভাবে একাগ্রতা থাকতে হবে, এই সব বিষয়ে সবিস্তার পাঠ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের। 45 দিন ধরে চলবে এই প্রশিক্ষণ।